সমস্যা আছে? কোনো সমস্যা এতদিন ছিল, আর কোনো সমস্যা আছে? আগে আমাদের মাহফিলে আল্লাহু আকবার স্লোগান দিলে, আমরা মাহফিল করতে যেতাম, আল্লাহু আকবার স্লোগান দিলে এক শ্রেণীর মানুষ যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিত, তাদেরকে টার্গেট করে করে এক শ্রেণীর মানুষ মামলা দিত। কথা বলেন ঠিক কিনা? আমরা হুজুররা এখনো ক্ষমতায় যাইনি, তবে আল্লাহি আল্লাহর কসম, এখনো যদি আমরা তাদের টার্গেট করি, এলাকায় তারা টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সে দুঃসাহস করতে চাই না, আমরা টার্গেট করতে চাই না। টার্গেট যিনি নেবেন তিনি নিয়ে নিয়েছেন, তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ টার্গেট নিয়েছে, আল্লাহ টার্গেট নিয়েছে। সেদিন রান্না হয়েছে কিন্তু খাওয়ার সুযোগ হয় নাই। তৌহিদ জনতা জেগে উঠেছিল, আল্লাহ টার্গেট নিয়েছিল, আল্লাহ টার্গেট নিয়ে আল্লাহ টার্গেট বাস্তবায়ন করেছে। নাস্তিক বেঈমান জালেমের বাংলার জমিনে কবর হয়েছে, টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য দীপ্ত কণ্ঠে বলতে চাই, নারে তাকবীর আল্লাহু আকবার এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়, এটা জামাতের স্লোগান নয়, এটা চরমনার স্লোগান নয়, এটা তাবলিগের স্লোগান নয়, এটা ফুরফুরা সরসিনার স্লোগান নয়, এটা আওয়ামী লীগ বিএনপির স্লোগান নয়। নারে তাকবীর আল্লাহু আকবার, এ তাকবীর দিতে বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। সূরা মুদ্দাসসিরের প্রথম আয়াত প্রথমের দিকে আল্লাহ জানাই দিয়েছেন, হে কম্বল মুড়িতে থাকা নবী আপনি উঠুন। কুম, এটা আল্লাহ আদেশ করছেন। ফাআনজির, মানুষকে সতর্ক করুন। রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব প্রকাশ করুন। আল্লাহু আকবার, আল্লাহ বড়, এ কথা মানুষকে বলুন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে যাদের গা জ্বলে, এগুলো কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন ইমানদার নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে রাগ করতে পারে না, বরঞ্চ নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলে ইমানদারের ঈমান বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নারে তাকবীর বলতেন, সঙ্গে সঙ্গে 10টা কাফের জায়গায় ছিটকে পড়ে যেত। এজন্য হে তৌহিদি জনতা, হে তৌহিদি জনতা, বাগারপাড়া এলাকার আপমর জনতা, আমি আপনাদের দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলে জানাই দিতে চাই, এই কোরআনের মাহফিল থেকে যেদিন আমরা এই পৃথিবীতে এসেছিলাম, ডান কানে একটি শব্দ দিয়ে আজান দেওয়া হয়েছিল, সে শব্দটাই ছিল আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? বাম কানে আবার একই শব্দ দিয়ে ইকামত শোনানো হয়েছিল, সে শব্দটাই আল্লাহু আকবার। প্রতিদিন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে 5 বার নামাজের দিকে আহ্বান করে যে শব্দ দিয়ে, সে শব্দটাই হলো আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সর্বোৎকৃষ্ট সর্বোত্তম ইবাদত নামাজ। নামাজে দাঁড়িয়ে বলি আল্লাহু আকবার, রুকুতে যেতে বলি আল্লাহু আকবার, সিজদায় যেতে বলি আল্লাহু আকবার। আবার যেদিন আমাদের মরণ হয়ে যাবে, একটি শব্দ দিয়ে জানাজার নামাজ কায়েম করা হবে, সেই শব্দটাই হলো আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলে জানাই দিতে চাই যে আল্লাহু আকবারের ধ্বনির সাথে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পর্ক আছে। পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই, পৃথিবীর এমন কোনো বাতিল নাই, পৃথিবীর এমন কোনো তাগুত নাই, পৃথিবীর এমন কোনো স্বৈরাচার শাসক নাই। একজন মুমিন মুসলমানের কণ্ঠ ভেদ করে আল্লাহু আকবারের ধ্বনিকে স্তব্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াতে যতদিন বেঁচে আছি আল্লাহু আকবার, আল্লাহ বড়, এ কথা বলেই বেঁচে থাকবো। কথা বলেন। আর যদি আল্লাহু আকবার, আল্লাহ বড়, এ কথা বলতে বলতে মরণ হয়, রাসূল বলছেন তোমার মরতে দেরি হবে, আমার আল্লাহর তোমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার এই নাজিলকৃত কিতাব তথা কোরআনুল কারীম, পৃথিবীর এমন কোনো বিষয় নাই, এমন কোনো সাবজেক্ট নাই যেই সাবজেক্ট, যেই বিষয় সম্পর্কে আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করি না। সুবহানাল্লাহ বলেন। মানে সুবহানাল্লাহ বলতে চাচ্ছেন না, লাভ জানেন না, তাই শুনুন লাভের কথা, ফজিলাতের কথা। আল্লাহর নবী বুখারীর শেষ হাদিসের মধ্যে বলেন, আল্লাহর জমিনে কোনো বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান দিয়ে উচ্চারণ করে,
আল্লাহর নবী বলেন আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে তামলাউল মিজান। আল্লাহর নবী বলেন আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে ওই বান্দা বান্দির আমল নামায় আল্লাহ তাআলা যোগ করে দেয়। ও ভাই, কোরআন এমন একটি কিতাব, পৃথিবীর এমন কোনো বিষয় নাই, এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষুদ্রা তো ক্ষুদ্র, বিন্দা তো বিন্দু, হাটঘাট মাঠ নদী নালা খালবিল পাহাড় পর্বত আসমান জমিন দুনিয়া আখিরাত, ছেলের কথা মেয়ের কথা মায়ের কথা বাবার কথা ভাইয়ের কথা বোনের কথা ঘুমের কথা চৈতন্যের কথা, ওটা বসা চলাফেরা খাওয়া দাওয়া ঘর সংসার রাষ্ট্রীয় পার্লামেন্ট অর্থনীতি যুদ্ধনীতি বন্ধনীতি পৌরনীতি ভূমি নীতি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আর রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত পৃথিবীর এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান কোরআনের মধ্যে নাই। একটু আস্তে করে বলেন মারহাবা। লোকে শুনে ফেললো, তাহলে জোরে বলেন। এ কোরআনের লালিত্য, এর মাধুর্য, এর রচনা শৈলী, এর শব্দ বিন্যাস, এর বাচন ভঙ্গি চিরকাল মানুষকে মুগ্ধ করেছে। আল্লাহু আকবার। এ কোরআনের সুর এমন এক সুর, জাদুর সুর, এমন এক মধুর সুর, এমন এক মায়ার সুর, যেই সুরের মূর্ছনায় পাগল পারা হয়ে যুগে যুগে কালে কালে মানুষগুলা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। মারহাবা বলে আরো জোরে। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। প্রধান বক্তার আগমন, মাওলানা গোলাম রব্বানী সাহেবের আগমন। যারা আশেপাশে আছেন চলে আসেন, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমার দিকে তাকান, এবার এদিকে তাকান, আপনাদের একটু জানিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাইরা, তাই কবি চমৎকার করে লিখছেন, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। মারহাবা। যদি প্রশ্ন করো নাম কি তোমার, হে প্রাণপতি, আমার দিকে তাকান। আপনি যদি প্রশ্ন করেন হে কোরআন কি নাম তোমার, জবাব দিতে পারবে? বিশ্বাস হয়? জোরে বলেন তো, বিশ্বাস হয়? যদি প্রশ্ন করো নাম কি তোমার, হে প্রাণপতি, উত্তর দিবে ইন্নাহু লাকুরআনুল কারীম। আল্লাহু আকবার। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে লাউহিম মাহফুজ ঠিকানাহীন নয়। বলো পৃথিবীতে আছে কি বই, পৃথিবীতে আছে কি বই এমন কোন গ্রন্থ? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। নারায়ে তাকবীর। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, এদিকে কান লাগান। এ কোরআন এমন একটি কিতাব, কোরআন অনুযায়ী জীবন যাপন করলে আপনি দুনিয়াতে সম্মানিত হবে। কথা বলে। আর এই কোরআন অনুযায়ী জীবন যাপন করে আপনি যদি মৃত্যুবরণ করেন, ঈমান নিয়ে কবরে যান, আখিরাতের সর্বোচ্চ সম্মান, জান্নাতের মেহমান আল্লাহ আপনাকে করে দিবে। খুব খেয়াল করে আলোচনা শুনেন। দুনিয়ায় সবথেকে দুনিয়ার সফলতা হলো ছোট্ট এই দুনিয়ায় নিজের জীবনটা বিলিয়ে দিতেও যদি হয়, তারপরেও দুনিয়ার সফলতা হলো ঈমান নিয়ে কবরে যাওয়া। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। জবান খুলুন। কষ্ট হচ্ছে মানে চা খাবেন? ভাই চা যদি না খায়, কণ্ঠ যদি ভেঙে যায়, শ্রোতা উঠে উঠে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা
ইল্লাল্লাহ ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। মারহাবা। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। লা ইলাহা, জবান খুলুন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমলটা একটু করুন সাল্লাল্লাহু। ও ভাই এখনই যদি ভুলে যান তাহলে বাড়িতে তো আর মনে থাকবে না, পড়ুন সাল্লাল্লাহু। সারা রাত ওয়াজ শুনেছে, বলছে হুজুর কেমন ওয়াজ করলো, বলছি বিশাল ওয়াজ করেছে, একদম ফাটিয়ে শেষ করে ফেলে দিয়েছে, কান্দায় একদম বেহুশ করে ফেলেছে। বলছে কি বললো, বলছে কিচ্ছু মনে নেই। হইল? আচ্ছা হইল বলেন। আমি শুরুতেই বললাম একটি আমল শিখাই দিলাম, রাসূলের নাম শুনলেই পড়তে হবে কি, জোরে বলেন সাল্লাল্লাহু। আমার আলোচনা থেকে একটি আমল আজকে শিখে যাবেন, রাসূলের নাম কানে ভেসে গেলেই পড়বেন সাল্লাল্লাহু। আল্লাহ আপনার গোটা জিন্দেগি রহমত দিয়ে ভরে দেবে, আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। তাহলে দুনিয়ার সব থেকে সফল মানুষ সে, রাসূলের ভাষায়, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, এই পৃথিবীর সব থেকে সফল মানুষ তিনি, যিনি ঈমান নিয়ে কবরে গেল। তাতে যদি তার জীবনটাকেও বিলাইয়ে দিতে হয় তারপরেও বেঈমান হলো না, ঈমান নিয়ে কবরে গেল। রাসূল বলেন তার থেকে সফল মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। আর আখিরাতের সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মেহমান হয়ে যাওয়া। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন কঠিন জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক আমাদের সকলকেই দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আসুন তাফসীর যদি শুনতে হয় কমসে কম 5টা জিনিস থাকতে হবে। কয়টা? জোর হলো না। এখন যদি ভুলে যান, সামনে তো স্লোগান দেওয়ার দিন আসছে, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, ঠিক কিনা? তাহলে তাফসীর জানতে হলে কয়টা জিনিস জানতে হবে কমসে কম? 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর বঙ্গানুবাদ, 3 নম্বর নাজিলের প্রেক্ষাপট, 4 নম্বর ব্যাখ্যা, 5 নম্বর শিক্ষা নিয়ে আমল করার নিয়ত করে বাড়ি যাওয়া। কমসে কম কয়টা? আসুন তেলাওয়াত হয়েছে খুতবার মধ্যে, আবারও জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা জানেন না তাই তো? তা পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাস, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানু। আল্লাহ তাআলা বলেন প্রথম আয়াত
আলিফ লাম মিম, সবাই পড়ুন আলিফ লাম মিম। আরবি পরিভাষায় যারা এখানে আলেম ওলামা আছেন ভালো করে বুঝবেন, তেনারা ভালো বুঝতে পারবেন। আরবি পরিভাষায় এই আয়াতগুলোকে বলা হয় হরফ বিশিষ্ট আয়াত। আরবি পরিভাষায়, কোরআনের পরিভাষায় বলা হয় হরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফ। হরফ বিশিষ্ট আয়াত কারিমার অর্থ আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে জানায় দেন নাই। আল্লাহ রাসূল বলেন আল্লাহু আলাম, এই আলিফ লাম মিম এই হরফ বিশিষ্ট আয়াতের অর্থ আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কেউ জানে না। আমি আপনাদের বলতে চাই যে হরফ বিশিষ্ট আয়াতে কারিমার অর্থ দুনিয়ার কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা জানায় নাই, এমনকি নবীকেও জানায় নাই। সেই আয়াতে কারিমার অর্থ জানার দুঃসাহস করা আমাদের মতো দুর্বল মুসলমানদের উচিত নয়। আসল দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলছেন হাসিবান নাস, মানুষ কি মনে করেছে আইয়ুতরাকু তাদেরকে এমনিতেই ছেড়ে দেব, আইয়াকুলু এ কথা বললে আমান্না ও আল্লাহ আমি ঈমানদার। না না না, আল্লাহ বলেন ঈমানদার যদি তুমি দাবি করো অহুম লা ইফতানুন, ঈমানের পথে কোরআনের পথে তোমাকে পরীক্ষা দিতে হবে। এখন ছাত্র হয়েছে যারা স্কুলে ভর্তি হয়েছে, যারা ছাত্র তারা স্কুলে ভর্তি হয়, আর স্কুলে ভর্তি হলে নির্দিষ্ট একটা সময় বছরের শেষে ফাইনাল পরীক্ষা দিতে হয়। আপনি পরীক্ষা দেননি, ছাত্রত্ব থাকবে? পরীক্ষা না দিলে উপরের ক্লাসে ওটা। এসএসসি পাস না করলে কোন কলেজে ইন্টারমিডিয়েট ভর্তি করে না, ইন্টারমিডিয়েট পাস না করলে অনার্স ডিগ্রি ভর্তি হওয়া যায়, অনার্স পাস না করলে মাস্টার্স ভর্তি হওয়া, ভাই দাখিল পাস না করলে আলেম ভর্তি হওয়া যায় না, আলিম পাস না করলে ফাজিল ভর্তি কেউ নাই না, ফাজিল পাস না করলে কোন মাদ্রাসার কর্তৃপক্ষ কামিল ভর্তি নাই না। আপনি দাওরা পাস করেননি, এফতা পড়তে পারবেন না। প্রত্যেকটা লাইনে একটা সিস্টেম আছে না নাই? ইমানদার যারা দাবি করবে, যারা বলবে আল্লাহ আমরা ইমানদার, ইমানের খাতায় নামটা যারা লেখায় দেবে তারা ইমানের ছাত্র হয়ে গেল, ইমানের ক্লাসের ছাত্র হয়ে গেল। আল্লাহ বলেন ইমানের ক্লাসের ছাত্র যখন হয়ে গেলে তোমাকে এই ইমানের পথে পরীক্ষা দিতে হবে। শুধু পরীক্ষা দিলেই হবে না, পরীক্ষায় পাস করতে হবে, সাকসেসফুল হতে হবে। পরীক্ষায় পাস করলে তুমি জান্নাতি, পাস না করলে অনন্তকাল জাহান্নামে। আল্লাহর কথা হলো, লক্ষ্য করেন আমার দিকে তাকান, আল্লাহর কথা হলো, এটা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। আসিবান নাস ওয়া ইতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানু। আমি তেলাওয়াত করেছি সূরা আনকাবুতের 1, 2 এবং 3 নম্বর আয়াত, সেখান থেকে বলছি আল্লাহর কথা হলো ঈমানদার দাবি করবে যাহারা, ঈমানের পথে পরীক্ষা দেবে তাহারা। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলবে আমি ঈমানদার না, আমি কালেমাওয়ালা না, আমি মুসলমান না, আমি কোরআনের পথের লোক না, আমি ইসলাম আন্দোলনের পথের লোক না, আমি হাদিস মানি না, আমি রাসূল মানি না, আমি ইসলাম মানি না, এই আকাশ আল্লাহ সৃষ্টি করেছে, জমিন আল্লাহ সৃষ্টি করেছে, গাছপালা আল্লাহ দান করেছে, মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, মানুষকে কথা বলার শক্তি আল্লাহ দিয়েছে। এক কথায় বিশ্বাসের উপরেই ঈমান। কথা বলেন ঠিক কিনা? না দেখে বিশ্বাস করার নাম কি? আল্লাহ বলছেন যারা আমাকে না দেখে বিশ্বাস করেছে, আমার কথাগুলো মেনে নিয়েছে, তারা ঈমানদার। যারা ঈমানদার দাবি করছে তাদের ঈমানে পরীক্ষা দিতে হবে। আর যারা এগুলো বিশ্বাস করে না তারা বেঈমান, তাদের জন্য আমার পক্ষ থেকে কোনো পরীক্ষাই নাই। বেঈমান হয়ে মারা গেলে সাথে সাথে জাহান্নামী, চিরকাল অনন্তকাল জাহান্নামে থাকবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেছেন, ঈমানটা অল্প, আমলও খুব বেশি নেই, কিন্তু ঈমান নিয়ে কবরে গেছেন। ঈমান থাকার কারণে হাজার হাজার বছর যদি জাহান্নামে আল্লাহ পোড়ায়ও গুনার কারণে, তারপরে একটা সময় আপনি জান্নাতে হবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, লক্ষ্য করেন এই পৃথিবীতে কি সব থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে যেই বান্দা বান্দি কবরে যাবে, লক্ষ্য করুন রাসূল বলতেছেন এই দুনিয়ার সমান একটা জান্নাত ওই সব থেকে নিম্ন দুর্বল মানের ঈমানদারের জন্য আল্লাহ দান করবে। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। মানে আস্তে বললে জোরে বলেন, তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
আপনি কোরআনের কাছে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর কোরআন, তুমি তো আল্লাহর কথা, আল্লাহর কথাগুলো কোরআনে লিপিবদ্ধ আল্লাহ করে দিয়েছে, বলো দেখি, বলো ইমানের পথে পরীক্ষাটা কেমন হবে, আল্লাহর কোরআন সে প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস? হাত তুলে দেখান তো। আল্লাহ যেন কবুল করেন, আমিন। হাত নামান। আপনার প্রশ্ন করতে দেরি হবে, আপনার প্রশ্ন করতে দেরি হবে, আল্লাহর কোরআন আপনার প্রশ্নের উত্তর দিতে দেরি করবে না। আপনি প্রশ্ন করলেন কেমন পরীক্ষা আমার হবে, আমি তো ঈমানদার। আল্লাহ বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহু আকবার। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা কান খুলে শোনো, যখন তুমি দাবি করবা আমি ঈমানদার, তখন বেঈমানেরা প্রথমে তোমাকে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বেঈমানেরা দাঁড়িয়ে যাবে আগে তোমার বিপক্ষে। প্রথমে তুমি যে ঈমানদার দাবি করেছো, তুমি যে বলছো আমি ইসলামের লোক, আমি আল্লাহর দলের লোক, আমি রাসূলের দলের লোক, আমি কোরআন মানি, হাদিস মানি, রাসূল মানি, এক কথাই তুমি যখন বলবা ঈমানদার, বেঈমানেরা প্রথমে তোমাকে ভয় দিবে, খবরদার ঈমানের পথে যদি থাকিস তোকে দেখে নেব। কে বলছে? কে বলছে? আল্লাহ। কে বলতেছেন? প্রথমে ভয় দেবে, ভয় দিয়ে যখন ঈমানের পথ থেকে সরাতে পারলো না, তোমার মালের ক্ষতি করবে, মালের ক্ষতি করার পরেও যখন তুমি আল্লাহর পথ, কোরআনের পথ থেকে সরে দাঁড়ালে না, তখন বেঈমানেরা তোমার ব্যবসার ক্ষতি করবে। এতটা ক্ষতি করার পরেও তুমি যখন ঈমানের পথে টিকে থাকলে, ঈমানের পথে নিবু নিবু করে চলতে থাকলে, শেষ পর্যন্ত ঈমানদারেরা আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, এমনকি ঈমানদারেরা তোমার জীবন পর্যন্ত নিভায়ে দেওয়ার চেষ্টা করবে, তোমাকে শহীদ করে দেবে। এতটা কষ্ট, এতটা নির্যাতন, এতটা নিষ্পেষণ, এতটা জেল-জুলুম অত্যাচার সহ্য করার পরও ঈমানদার বান্দা বান্দি যদি ঈমানের পথে টিকে থাকতে পারে, ধৈর্য ধরে যদি টিকে থাকতে পারে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন তাদের জন্য আমার আল্লাহই যথেষ্ট হয়ে যায়। মরার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাতের সাথে সম্পর্ক করে দেবে। তাহলে ঈমান হলো মানুষের কাছে সব থেকে দামি সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান, এই যে একটি পানির বোতল দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন না? পিছনে ভাইরা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই পানির বোতলের ভিতরে পানি আছে, আমি যদি এখান থেকে ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে কেটে ফেলি, মানে তলাটা যদি কেটে সমান করে দিই, তাহলে কি পানি দাঁড়াবে? রাসূল সাহাবাদেরকে এভাবে উদাহরণ দিচ্ছেন, তলাবিহীন পাত্রের যেমন করে দাম নাই, ঈমানবিহীন মুসলমানের আল্লাহর কাছে দাম নাই। পাহাড় পরিমাণ আমল, হজ করেছে, রোজা রেখেছে, দান করেছে, তাহাজ্জুদ গুজারি, যুদ্ধের ময়দানে যুদ্ধও করেছে, কিন্তু ঈমান নিয়ে মরতে পারলো না। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে তার কোনো দাম নাই। ঈমান যদি অল্প হয়, ঈমান যদি মজবুত হয়, আমল যদি অল্প হয়, আল্লাহর নবী বলেন মজবুত ঈমানের কারণে অল্প আমল যদিও করেছে, খুব বেশি আমল করতে পারে নাই, ঈমানের বদৌলতে আল্লাহ মাফ করে জান্নাত দান করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ নবী বলেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঈমানটা যদি মজবুত হয়ে যায়। ও ভাই, লক্ষ লক্ষ টাকার মালিক আপনি, আমার দিকে লক্ষ্য করে আলোচনা শুনুন। ব্যাংক ভর্তি টাকা, রোড ভর্তি গাড়ি, গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, বেগম পাড়ায় বাড়ি, ক্ষমতার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কিন্তু মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো,
হাইয়া আলাল ফালাহ। নামাজের মধ্যে কল্যাণ আছে, কিন্তু কোটিপতি আল্লাহর বান্দা দুনিয়ার মোহে এতটাই পড়ে গেছে, কাজ দুনিয়া দুনিয়া করতে করতে মসজিদের কণ্ঠের আজান যখন কানে ভেসে আসে, কেউ একজন ডাকছে, ভাই চলো, আল্লাহ তো তোমার কম দেয় নাই, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সম্মান দিয়েছে, ক্ষমতা দিয়েছে, চলো আল্লাহর ঘরে একটু দিয়ে সেজদা দিয়ে আসি। আল্লাহর ওই কোটিপতি গোলাম বলে, নামাজ পড়ার মতো সময় নাই। এমন মানুষ সমাজে আছে না নাই? ও ভাই, কম না বেশি? আল্লাহর নবী বোঝাতে চান, শোনো হে তদানীন্তন সময়কার ধনী সাহাবীদের উদাহরণ দিচ্ছেন, শোনো, তোমার হয়তো দুনিয়ায় অনেক সম্পদের মালিক, দুনিয়া দুনিয়া করে সারা জীবন চললাম, বেঈমান হয়ে কবরে গেলে, দুনিয়ায় মরার সময় কোটি কোটি টাকার সম্পদ রেখে গেলে, কবরে যে বেঈমান হয়ে গেলে, শুনে রেখো কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তোমার থেকে ফকির আর কেউ হবে না। পক্ষান্তরে একজন দরিদ্র মানুষ, দিনমজুর, খুব বেশি টাকা নাই, থাকার মতো বাড়ি নাই, গাড়ি নাই, এমন মানুষই বাংলাদেশে আছে। ব্যাংকে টাকা রাখা তো দূরের কথা, ব্যাংক অ্যাকাউন্টটাই তার না। কিন্তু আল্লাহর ওই গোলাম নামাজ কাজা করে না, রমজান মাসের রোজা ভাঙে না, মিথ্যা কথা বলে না, কারোর সাথে খারাপ আচরণ করে না, এক কথা ইমানের বলে বলিয়ান হয়ে কোরআন মেনে নিয়ে, কোরআন বুকে নিয়ে, কোরআন ধারণ করে জীবন যাপন করে, মসজিদে আজান দিলে মসজিদে চলে যায়, আর কাজ ভালো লাগে না। আল্লাহর নবী তদানীন্তন সময়কার গরিব সাহাবীদের উদাহরণ দিচ্ছে, হে আমার সাহাবা, হে আমার সাহাবী, খুব বেশি সম্পদ তোমার দুনিয়াতে নাই, মরণের কালে কিচ্ছু রেখে যেতে পারো নাই, তুমি আল্লাহর গোলাম। আমার সাহাবী, ঈমান নিয়ে যে কবরে গেলে, শুনে রেখো কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তোমার থেকে ধনী আর কেউ হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডানির পাশে যারা দাঁড়িয়ে আছেন, যদি একটু বসে যেতেন মাহফিলটা প্রাণবন্ত হতো। কষ্ট যদি না হয়, বসার জায়গা করেছে, একটু বসে যান। আপনারা আমাদের মুরব্বীজন, সম্মানীয় মানুষ, অনেক যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন। আমি ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের প্রধান বক্তা মাওলানা গোলাম রব্বানী সাহেব চলে আসবে। যদি একটু কষ্ট না হয়, যদি মাঝে এসে বসে যেতেন। ডানির পাশে যদি এভাবে তেড়াইসে করে চলে যান, দেখতেও খারাপ লাগে। কোরআনের এই বাগান সাজানোর দায়িত্ব আপনাদের। একটু মেহেরবানি করে যারা ডানির পাশে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে মাঝে চলে আসেন। ডানি ভাই বসতেছেন, মাঝখানেও বসতেছেন না। আগের মতো সেই দিন তো নাই যে ডাবল ডিলে দুই দিকতে দৌড় মারবেন, এরকম কিছু। মানে সেই চিন্তা করে আসেন যে যখন ঝামেলা হয়, হুজুরের একা হোক, আমরা দুই পাশে দৌড় মারবো, মানে এখনো ভয়ে আসেন কখন হুট করে ঢুকে পড়ে, তাই তো? আরে ভাই, মাঝে আসেন, সমস্যা কি ভাই? মাহফিলের মাঝে লোক না থাকলে আলোচনা করতে কষ্ট হয়। যদি একটু কষ্ট না হয়, ডানির পাশের যে বাবাজিরা দাঁড়িয়ে আছেন, একটু মাঝখানে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন, তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীর মাধ্যমে ঈমান হলো এত দামি সম্পদ, যার ঈমান নাই তার দুনিয়া আখিরাতে কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ঈমানদার দাবি করলে ঈমানি পরীক্ষা দিতে হবে। কথা বলেন, একটু হাতটা তুলে দেখান তো কে কে ঈমানদার। হাত উঁচু করেন, সবাই উঁচু করেন। এখনো অনেকে হাত তুলছে, খাড়া করেন। আল্লাহ, তুমি তোমার ঈমানদার বান্দাদের কাতারে আমাদের নামটা শামিল করে নাও, আমিন বলেন। আল্লাহ, পরিপূর্ণ ঈমানদার হয়ে ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে তৌফিক দান করে দিও। হাত নামা। আমি হাত তুলতে বললাম একদম প্রাইমারি, মানে প্রথমে হাত তুলেছে 50% লোক, এরপরে কিছু লোক, এরপরে কিছু লোক, মানে হাত তুলবে কি তুলবে না এটা নিয়ে সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের একটা বিবেক আছে। কথা বলেন, বাংলায় বলে বিবেক বড় আদালত, ঠিক কিনা? আমি যখন হাত তুলতে বললাম কে কে ঈমানদার, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা বিবেক আছে। বিবেক কেমন যেন ডাক দিয়ে বলছে, হায়রে আব্দুর রহমান, হায়রে আব্দুল করিম, হায়রে আব্দুল জলিল। বক্তা বলছে কে কে ঈমানদার, হাত তোলো। হয়তো বক্তার দেখানোর জন্য চক্ষু লজ্জাতে হাত তুলতেছ, ঈমানদার দাবি করতেছ। ও আব্দুর রহমান, ও আব্দুল জলিল, ও আব্দুল করিম, একটাবার বুকে হাত দিয়ে দেখো, জোরের নামাজটা
হজটা তোমার জামাতের সাথে হয় না। ভাই ইমানদার কখনো নামাজ কাজা করতে পারে? নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব বেশি সময় লাগে না। যুবকেরা, তরুণেরা, জওয়ানেরা যারা নামাজ কাজা করো, কোন সময় মরণ হবে আমরা কেউ জানি না। তবে নামাজ পড়লে সব থেকে যেই প্রশান্তি লাগে সেটা হলো মনের প্রশান্তি। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ যারা জামাতে পড়ে, আহারে জিজ্ঞেস করবেন কতটা আনন্দ লাগে, কতটা ইতমিনান, কতটা প্রশান্তি লাগে। যে ফজরের নামাজ পড়েছে সে ছাড়া কেউ জানে না। ফজরের নামাজ না পড়ে ঘুমায়ে থাকবেন, শয়তান প্রতারণা দেবে, কাজে মন বসবে না, কাজ কামাই হলো, নামাজ হলো না, তার জন্য জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী বলেছেন, শুধু আল্লাহর নবী নয়, আজ মেডিকেল সায়েন্স প্রমাণ করছে ফজরের নামাজ যদি কাজা করে তার দেহের মধ্যে রোগ বাসা বাঁধে, কাজে কোনো আনন্দ পায় না। মেডিকেল সায়েন্স আজ বলছে নামাজের মতো বড় ব্যায়াম পৃথিবীতে কিছু নাই। সুবহানাল্লাহ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কোনোদিন ডায়াবেটিস হবে না। ছোট্টবেলা থেকে যদি নামাজি হয় ব্যায়াম করা লাগবে না, সকালবেলা উঠে 10 কিলোমিটার হাঁটা লাগবে না। ভাই যারা সকালে উঠে মাঠে কাজ করে এদের কি ব্যায়াম করা লাগে? কথা বলে। যারা বসে শুয়ে থাকে এসির মধ্যে তাদেরই দেখবেন ডায়াবেটিস বড় রোগ, ব্যায়াম করেও শেষ হয় না। কথা বলে। নামাজ পড়লে রোগ ব্যাধি আল্লাহ দূর করে দেয়। আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে। সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে আল্লাহর কথা হলো ইমানদার দাবি করলে ইমানি পরীক্ষা দিতে হবে। কথা বলে। ইমানি পরীক্ষা দিতে গেলে একটু বিপদ আপদ হবে কিনা? কথা বলে। ইমানের এই পথ কণ্ঠ কাকীর্ণময়, দুর্গম বন্ধুর এ পথের বাঁকে বাঁকে আসবে হামলা, মামলা, কেস, কপাটে, জুলুম আর নির্যাতন। তবুও যে ইমানদার তার এই কুদরতি মাথাটা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশার সালাতে আল্লাহর কাছে নত করেছে, ওই ইমানদার তার এই কুদরতি মাথাটা, কুদরতি কপালটা কোনো বাতিল শয়তানের কাছে নত করবে না। যতদিন বেঁচে থাকবে ইমানের বলের বলিয়ান হয়ে ইমান নেই দুনিয়াতে বেঁচে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার দুনিয়াতে কাউকে ভয় করে না। ইমানদার ভয় করে কাকে? জোরে বলে। আল্লাহর নামটা জোরে বলে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করছে, কোরআন নাজিল হয়েছে 1446 বছর পূর্বে। আজকে মেডিকেল সায়েন্স অকপটে স্বীকার করছে কোনো ব্যক্তির যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট ব্লক হয়ে যায়, পৃথিবীর সব ডাক্তার যদি তাকে ফেরত দিয়ে দেয়, সে ব্যক্তি নিরুপায় হয়ে যে প্রতিনিয়ত যদি আল্লাহ, আল্লাহ, আল্লাহ এভাবে বলতে থাকে, আল্লাহর নাম এভাবে জপতে থাকে, মেডিকেল সায়েন্স আজ প্রমাণ করছে, তারা প্রমাণ দেখায় দিয়েছে যে আল্লাহ তাআলা চাইলে তার হার্ট ব্লককে ওপেন করে দিতে পারে। আল্লাহু আকবার। একটি আল্লাহর নাম, জাতি নাম আল্লাহ। কথা বলে। বান্দা যখন আল্লাহ করে চিৎকার করে, আল্লাহ বলে বান্দা তোমার কি সমস্যা আমার কাছে বলো, তোমার বলতে দেরি হবে, আমি আল্লাহ তাআলার পূরণ করতে দেরি হবে না। আল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আল্লাহ তাআলার কখনো আয়াতে কারিমা নাজিল করলেন লক্ষ্য করেন। আমরা জানলাম আয়াতের অর্থ, এবারে জানতে হবে শানে নুজুল কখন নাজিল হলো, কেন নাজিল হলো। আল্লাহ তাআলা যে বললেন ইমানদারের ইমানি পরীক্ষা দিতে হবে, আমরা তো প্রশ্ন করলাম পরীক্ষাটা কেমন হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিল ইমানদার দাবি করলে বিপদ, বালা, মুসিবত, নির্যাতন, নিষ্পেষণ, এমনকি জেলে যেতে হতে পারে। শুধুই জেলে নয়, এমনকি তোমার জীবনটাকেও বিলায়ে দিতে হতে পারে। এরপরে একজন ইমানদার ইমানের পথ ছেড়ে চলে যাবে না, কোরআনের পথ ছেড়ে চলে যাবে না, ইসলামের পথ ছেড়ে চলে যাবে না। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিচ্ছেন, বন্ধু হ্যাঁ, রাসূল হ্যাঁ, বন্ধু হ্যাঁ। কোন সময় নাজিল হলো আয়াত লক্ষ্য করেন, সামনে যাচ্ছি। আল্লাহ তাআলা নবীকে বলছেন, বন্ধু ও নবী, বয়স তোমার 40 বছর, এখন উপযুক্ত বয়স হয়েছে, তাই তো আমি আল্লাহ তাআলা ডিসিশন নিলাম, তোমাকে দান করলাম নবুয়ত। আজ থেকে তুমি শুধু মুহাম্মদ নয়, তোমার নামটা হয়ে গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুধুই মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, আমি আরেকটি উপাধি দিলাম, মুহাম্মদ হাবিবুল্লাহ। ওগো আমার নবী,
তুমি শুধু আমার নবী নয়, তুমি আজ থেকে আমার বন্ধু। বন্ধু যদি কষ্টে থাকে বন্ধু ভালো থাকে না, আর বন্ধুর কষ্টে যে বন্ধু মজা পায় সে কখনো ভালো বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা নবীকে বললেন, আমি তোমাকে উপাধি দিলাম তুমি আমার বন্ধু, আমি তোমাকে দান করলাম নবুয়ত, দিলাম একটি কিতাব, নাম তার কোরআন। এই কোরআন থেকে মানুষকে ডাকো আমি আল্লাহর দিকে। বিপদ একটু হবে, মুসিবত একটু হবে, এর প্রয়োজনে তোমাকে রক্ত ঝরতে পারে, তবে মনে রেখো আমি আল্লাহ যেহেতু তোমার বন্ধু পরিচয় দিয়েছি, আমি আল্লাহ ও নবী ও আমার বন্ধু তোমার পাশ থেকে সরে যাব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন আমার কাজটা কি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জিবরিল আমিনের মারফত, ওয়া আনা আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনার কাজ হলো আপনি আগে আপনার আপনজন, কাছের মানুষ, চাচা, চাচতো ভাই, নিজের গোত্রের লোকদেরকে আগে কালেমার দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াত দিবেন। আল্লাহ কাছের মানুষদেরকে আগে দাওয়াত দিতে বললেন। এর মধ্যে শিক্ষা আছে না নাই? ধরুন আমি আপনাদের মসজিদের ইমাম, ধরেন আমি মসজিদের মেম্বারে বয়ান করছি, ভাই নামাজ পড়ুন, নামাজ না পড়লে, এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আমার ছেলেই যদি বেনামাজি গাঁজাখোর হয়, মুসল্লি, সাহসে একজন মুসল্লি দাঁড়িয়ে বলবে, হুজুর আগে ছেলে সাইজ করে। কথা বলে। এই জন্য আমি যদি নিজেকেই কন্ট্রোল না করতে পারি, আমার পরিবারকে, দূরের লোক আর আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবী আর দেরি করলেন না, চলে গেলেন চাচাদেরকে নিয়ে মহা সত্যের বাণী থেকে কিছু কথা শোনাবেন বলে। আল্লাহ নবী নিজের গোত্রের লোকদেরকে ডাকলেন। আমি সংক্ষেপ করছি, কেন আয়াতে কারিমা নাজিল হলো, কোন সময় নাজিল হলো, কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা চলে আসবে। প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, একটু পরে। সম্মানিত দিনী ভাইরা, পদ্মরন্তলের মা বোনেরা, কান লাগান। আল্লাহ নবী চাচাদেরকে ডাকলেন, সেখানে এসেছি। তদানীন্তন সময়কার প্রেসিডেন্ট আল্লাহ নবীর বাবার আপন চাচতো ভাই আবুল আহাব, আপন চাচতো ভাই আবু জেহেল, যিনি ছিলেন তদানীন্তন সময়কার গোত্রপতি, মক্কার প্রেসিডেন্ট। কথা বলেন। এসেছে সেখানে আপন চাচা আবুল আহাব, এসেছে চাচতো ভাই উতবা, উতাইবা, নিজের গোত্রের লোকরা এসেছে। আল্লাহ নবী চাচাদেরকে বললেন, হে আমার চাচা জানেরা, হে আমার জাতির লোকেরা, আপন জনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমি মুহাম্মদ আপনাদের কাছে কেমন ছেলে? মারহাবা বলেন। দূরের কেউ নয়, আপন চাচা আবুল আহাব উঠে দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ ভাতিজা আমার, বয়স তোমার 40 বছর, জন্মের পরে কোনোদিন বাবাকে দেখো নাই, জন্মের 6 বছর বয়সে মাকে হারিয়েছ, জন্মের 8 বছর বয়সে দাদাকে হারিয়েছ, আরে আমাদের কাছেই লালিত পালিত হয়েছ। আরে হাদিসে দেখলাম আল্লাহ নবী 900 দিন আবু তালিবের বুকে ঘুমায়ে আবু তালিবের বুকে মাথা রেখে ঘুমায়েছে। আল্লাহু আকবার। চাচা আবুল আহাব বলল, ভাতিজা মুহাম্মদ, তোমার শৈশব দেখেছি, কৈশোর দেখেছি, যৌবন দেখেছি, 40 বছর বয়স বাবা তোমার, আমি আবুল আহাব তোমার আপন চাচা হয়ে শত শত মানুষকে সাক্ষী রেখে আমি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করছি, আমার ভাতিজা মুহাম্মদের মতো একটা ভালো সন্তান সারা পৃথিবীতে আর একটিও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চাচা বললেন, তুমি আমাদের গোত্রের এমন সন্তান, তুমি কখনো হাসিস চলো, মিথ্যা বলো না, তাই তো আমরা তোমাকে উপাধি দিয়েছি আল আমিন, তাই তো আমরা উপাধি দিয়েছি আস সাদিক। মুহাম্মদ আমাদের গোত্রের এমন ছেলে যে কখনো হাসির চলো, মিথ্যা বলে না। আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ এমন নেতা, আমাদের এমন নবীর উম্মত আমরা, যেই নবী কখনো আর কি চলো একটা মিথ্যা কথা বলে না। আর আমাদের কেমন যেন আমরা মিথ্যা বলাটা একেবারেই সহজ মনে করি। ধরুন এখন তো আগের মানুষ এত মোবাইল, এত মিথ্যা কথা বলতো না। আমার যেটা গবেষণা, এখন মোবাইল আসার পরে এত মিথ্যা কথা বলে।
ফোন দিয়েছেন আপনি একজনকে, মনে করেন তার কাছে আপনি কিছু টাকা পাবেন। এখন ফোন দিয়েছেন, ভাই গত 3 তারিখে টাকা দেওয়ার দিন ছিল, আজ তো 5 তারিখ, টাকাটা দিবেন না? ফোন দিয়েছেন, সে ফোন রিসিভ করে বলছে, ভাই আমি 5 দিন হাসপাতালে। কয়দিন? আর আপনি তার বাড়িতে দেখেন সে বাড়িতে শুয়ে আছে। মিথ্যা কথা বলে কিনা? মানে ফোন করে যদি থাকে ঢাকায় বলে যশোরে, মানে কথাটা মিথ্যা কথা বলা অনেক সহজ হয়ে গেছে। ভাই মিথ্যা বলা সব থেকে বড় অপরাধ, কথা বলেন ঠিক কিনা? কারণ একটা মিথ্যা কথা 100টা খুনকে ঢেকে দিতে পারে। কথা বলে, আপনি 100টা খুন করেছেন, জাস্টিস বলল আপনি কি খুন করেছেন? আপনি একটা মিথ্যা বললেন যে আমি খুন করি নাই, তাহলে 100টা খুনকে একটা মিথ্যা ঢেকে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলার মতো জঘন্য অপরাধ নাই। মিথ্যা বললে মুখের বরকত নষ্ট হয়ে যায়, রিজিকের মধ্যে বরকত দূর হয়ে যায়। এই জন্য মিথ্যা বলা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা, রাসূল হাসির স্থলেও কখনো মিথ্যা বলেনি। আমাদের ইমানের দাবি, আমরা যদি রাসূলের পাক্কা উম্মত হতে চাই, আমাদের জীবন চলে গেলেও মিথ্যা বলবো। কবিতায় চমৎকার করে লিখেছেন, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে আজ ধরণী। তোমারই মতো নেতা পেলে অগফুট সুখেরি গোলাপ চামেলি বকুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল। কেউ যেন শুনে নাচতে করে বলেন মারহাবা। লোকে শুনে ফেললো তো, জোরে বলেন মারহাবা। ভাই আমি না, আপনাদের এলাকার সন্তানও যদি একটা ইসলামী সঙ্গীত গায়, একটু মারহাবা দিবেন, আর একটা গাইতে উৎসাহিত হবে। কথা বলেন, একজন ছেলে তেলাওয়াত করছে, আপনি আল্লাহু আকবার বলবেন, তেলাওয়াত করতে হিম্মত সাহস পাবে, ঠিক কিনা? এটা ইসলামিক কালচার, এটা ইসলামিক আদর্শ, এটা ইমানদারের পরিচয়। আর বলা লাগবে? একটু জোরে বলেন তো মারহাবা। আল্লাহ রাব্বুল আমিন বললেন, বন্ধু তোমার দায়িত্ব হলো আজ থেকে দিন ভোলা পথ ভোলা জাহান্নামী গামী মানুষদেরকে জান্নাতের পথের ঠিকানা দেখায় দেওয়া। জান্নাতের পথের ঠিকানা হলো কোরআনের পথ। কোরআনের পথই হলো একমাত্র সঠিক পথ। আপনি রাগ করতে পারেন, কারণ কোরআন বাদ দিয়ে দুনিয়াতে যত পথ আর মত আছে সবগুলা শয়তানের পথ। কোরআনের পথে চললেও এই পথের শেষে একটা সফলতা আছে। কোরআনের পথে চললে এই পথের শেষে আছে জান্নাত। আর শয়তানের পথে চলতে আপনি পারবেন, সেখানেও একটি পথ আছে। শয়তানের পথে চললে দুনিয়াতে হয়তো কিছুদিন ভালো থাকবেন, ভালো খেতে পারবেন, ভালো পড়তে পারবেন, ভালো গাড়িতে চলতে পারবেন, এসি বাড়িতে বসবাস করতে পারবেন। শয়তানের পথে অনুসরণ করে আল্লাহর কোরআনের বিরোধিতা করলে মরার সাথে সাথে জাহান্নামী হবে। খুব বেশি দিনও দুনিয়াতে থাকতে পারবেন তা নয়, দুনিয়াতে খুব বেশি দিন সম্মানের সাথে থাকবেন এটাও নয়। কোরআনের সাথে পাল্লা দিলে তার দুনিয়াতে কল্লা থাকে না। কোরআনের সাথে বিদ্যাচরণ করলে দুনিয়াতেও বেইজ্জতি হবে, আখিরাতে অনন্তকাল জাহান্নামে। আল্লাহ নবী বললেন, আমার চাচারা আমাকে বলতেছে আমার মতো ভালো সন্তান নাকি মক্কার জমিনের একটু নাই। ও ভাই, আপন মানুষ যদি ভালো বলে মনটা ভরে যায় কিনা বলেন? কাছের মানুষ যদি ভালো বলে মনটা ভরে যায়, আনন্দে আত্মরা হয়ে যায়। কাছের মানুষ যদি দূরে সরাইয়ে দেয়, কাছের মানুষ যদি কষ্ট দেয়, কষ্টটা একটু বেশি লাগে। আপনার স্ত্রী আপনাকে কষ্ট দিল, আপনি মুখ দেখাতে পারবেন না। হায়রে, এতটা কষ্ট করি, হাড় ভাঙা পরিশ্রম করি, চাকরি করি, ব্যবসা করি, কত চিন্তা, কত টেনশন। আমি আমার স্ত্রীর যোগকে ভালো রাখার জন্য, আমার সন্তানদেরকে ভালো রাখার জন্য, মা বাবাকে ভালো রাখার জন্য বাংলাদেশ ছেড়ে প্রবাসে এসেছি। কত না কষ্ট করি। ঈদের দিনটাও আনন্দে প্রবাসীদের হয় না, আমাদের বাইরে সফর করার সুযোগ হয়েছে। আহারে, ঈদের দিন কাজ করছে, মা জননী ফোন দিয়েছে, মাকে বলে আজকে ঈদের দিন, মা আমি ভালো আছি, ঈদের জামাত কেবল করে ফিরনি সিমাই খাইছি। আল্লাহু আকবার। মায়ের কাছে মিথ্যা বলছে, কারণ আজকে ঈদের দিন। মাকে যদি বলে আজকে ডিউটি করছি, মা জননী চোখে পানি ধরে রাখতে পারবে না। প্রবাসে মানুষটাকে কত কষ্ট করে, রাত নেই দিন নেই, সারাদিন 12 ঘন্টা ডিউটি করার পরে গভীর
দুনিয়াতে এসে নিজে রান্না করে খায়। এবারে এই বাংলাদেশে নদীর আছে, স্বামী এত কষ্ট করে টাকা পাঠায়, বিবি সেই টাকাগুলো জমায়ে একটা সময় ওই কষ্ট করে যেই স্বামী টাকা পাঠালো ওই স্বামীকে ছেড়ে অনেক সময় পরের হাত ধরে পালায়ে যায়। তখন এই কষ্টটা বেশি লাগে। হায় রে হায়, দূর একটা মানুষ যদি আমাকে কষ্ট দিত এত কষ্ট লাগতো না। আমি আমার জমি বিক্রি করে বিদেশে আসলাম, কষ্ট করে করে নিজে না খেয়ে নিজে রান্না করে খেয়ে বিবিকে টাকা দিলাম সন্তান যাতে ভালো থাকে। আমার বিবি আজ সন্তানগুলো এতিম করে পরের হাত ধরে কেমন করে চলে গেল। ও ভাই, প্রবাসীদের কষ্ট প্রবাসীরা ছাড়া বুঝতে চাই না। কতটা কষ্ট, একেতে নিজের আত্মীয় স্বজন ছেড়ে দূরে থাকে, মা সামনে নাই, বাবা সামনে নাই, স্ত্রী নাই, সন্তান নাই। ও ভাই, সন্তান যাদের হয়েছে সবাইকে ছেড়ে থাকলেও সন্তানকে ছেড়ে মা বাবা দূরে থাকতে পারে না। সন্তান যদি দেশে থাকে, তিনি যদি বিদেশে থাকে, মোবাইলে যখন ভিডিও কলে কথা বলে, সন্তানের চোখের দিকে চেয়ে এমন কোনো বাবা নাই চোখে পানি ধরে রাখতে পারে। কত সময় সন্তান বলে, বাবা কবে তুমি বাড়ি আসবা, টাকার দরকার নাই, তুমি বাড়ি আসো। আমি জন্মের পরে এতটা বছর বয়স, আজ 10 বছর বয়স, তুমি জন্মগ্রহণ করার আগেই বিদেশে গেছো। 10টা বছর বয়স, আমি কোনোদিন তোমার কোলে উঠতে চাই না। আর আমাদের টাকার দরকার নাই, তুমি বাড়ি আসো বাবা, তোমার কোলে আমি উঠতে চাই। এমনও সন্তানের আবদার এই বাংলাদেশে অহরহ আছে না নাই? ঠিক আছে, নারে তাকবীর। আমার দিকে তাকান, প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি বোঝাতে চাচ্ছি, আপন মানুষ যদি কষ্ট দেয় কষ্ট বেশি, আপন মানুষ যদি সম্মান করে আনন্দে আত্মরা হয়ে যায়। কথা বলে আল্লাহর নবী বললেন, চাচা তাহলে আমি আপনাদের কাছে ভালো ছেলে, আমি কখনো হাসির ছলে মিথ্যা বলি না। আবু জেহেল বলল, কি বলো রে ভাতিজা মোহাম্মদ, তুমি যে কথা বলেছো এতদিন, তোমার কথা শুনে আমাদের বংশের মর্যাদা বেড়েছে। আল্লাহু আকবার। তোমার কথা শুনলে আমরা সম্মানিত হই, তোমাকে নিয়ে বলা বলি করে, তোমার নিয়ে মক্কার লোকেরা কথা বলে। মোহাম্মদ কুরাইশ বংশের সন্তান, মোহাম্মদের মতো একটা ভালো ছেলে অন্য কোনো বংশে নাই। আল্লাহ তাআলা বললেন, বন্ধু